এক গভীর বনে একটি চালাক বানর থাকত, যার নাম ছিল মিষ্টিলাল। মিষ্টিলাল খুব দ্রুত গাছে চড়তে পারত এবং নিজেকে বনের মধ্যে সবচেয়ে সেরা মনে করত। সে প্রায়ই গাছের নিচে খেলা করা নিরীহ প্রাণী, যেমন একটি খরগোশ যার নাম ছিল রূপা, তাকে নিয়ে মজা করত। একদিন মিষ্টিলাল একটি উঁচু গাছের ডালে বসে রূপাকে দেখে চিৎকার করে বলল, আরে রূপা, তুমি এত ধীরে হাঁটো কেন? জীবনটা কি উপভোগ করো না? চলো দেখি কে দ্রুত একটা নির্দিষ্ট দূরত্ব পেরোতে পারে। রূপা ছিল খুব শান্ত স্বভাবের। সে মিষ্টিলালের ঔদ্ধত্যে অভ্যস্ত ছিল। সে বলল, ঠিক আছে মিষ্টিলাল, আমি তোমার মতো উঁচু ডালে চড়তে পারি না, কিন্তু দৌড়ানোর চ্যালেঞ্জটা আমি নিলাম। মিষ্টিলাল লাফিয়ে ঝাঁপিয়ে দ্রুত হাতে পায়ে গাছ বেয়ে এগিয়ে চলল। সে তার গতি এবং দক্ষতার জন্য গর্বিত ছিল। সে একবারও পেছনে ফিরে তাকাল না। সে ধরেই নিয়েছিল যে খরগোশ তাকে কখনোই ধরতে পারবে না। কিন্তু রূপা তার মতো করে দৌড়াতে শুরু করল, ধীরে এবং অবিচলভাবে। সে জানত যে দৌড়ে তার গতি বানরের থেকে কম, কিন্তু তার সহ্যের ক্ষমতা এবং অবিচলতা ছিল অনেক বেশি। বানরটি যখন প্রায় অর্ধেক পথ পেরিয়ে গেছে, তখন সে ক্লান্ত হয়ে পড়ল। সে ভাবল, খরগোশটা তো অনেক পিছনে, আমি একটু জিরিয়ে নিই। মিষ্টিলাল একটি গাছের ডালে বসে পড়ল এবং শীঘ্রই ঘুমিয়ে গেল। অন্যদিকে রূপা এক মুহূর্তও না থেমে অবিরামভাবে দৌড়াতে থাকল। সে মিষ্টিলালের মতো জোরে দৌড়ায়নি, কিন্তু সে কখনোই থামেনি। শেষমেশ সে বানরকে পেরিয়ে গেল এবং পাথর ছুঁয়ে দিল। মিষ্টিলাল যখন ঘুম থেকে উঠল, তখন সূর্য প্রায় ডোবার পথে। সে দ্রুত পায়ে পাথরের দিকে দৌড়ে গেল, কিন্তু সেখানে পৌঁছে সে দেখল রূপা হাসি মুখে অপেক্ষা করছে। মিষ্টিলাল খুব লজ্জিত হল। সে বুঝতে পারল যে কেবল তাড়াহুড়ো বা অহংকার সফলতার চাবিকাঠি নয়। ধৈর্য, চেষ্টা এবং অবিচলতা দিয়ে যে কোনো লক্ষ্য অর্জন করা যায়।